কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, কেউ যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, ফাজাজাউ জাহান্নাম, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কোথায়? মহান আল্লাহ বলেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, হতে পারে সেটা নবজাতক, হতে পারে সেটা অ্যাবর্শন করে, হতে পারে সেটা দলীয় করন্দলে, হতে পারে সেটা ক্ষমতার লোভে, হতে পারে সেটা ভাই ভাই সম্পদের লোভে, কেউ যদি কাউকে হত্যা করে, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়া গাজিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত, ওয়া লাআনাহু, আল্লাহর লানত তার উপরে, আল্লাহর অভিশাপ তার উপরে। ভালো করে বোঝার চেষ্টা করেন। ওয়াদালাহু আযাবান আজিমা, আল্লাহ কঠিন শাস্তি প্রয়োগ করবেন তার উপরে। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার জন্য রয়েছে 5টি শাস্তি। বলুন কয়টি? 1, ফাজাজাউহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরস্থায়ী জাহান্নামী, ওয়া গাজিবাল্লাহু আলাইহি, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ তার উপরে, ওয়া লাআনাহু, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তার উপরে। আল্লাহু আকবার। ওয়াদালাহু আযাবান আজিমা, এবং আল্লাহ কঠিন শাস্তি তার উপরে প্রয়োগ করবে। কেউ যদি কাউকে হত্যা করে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। বোন, আমি তোমাকে বলি, তুমি অবৈধ প্রেম করে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেই সন্তানকে নরদমায় ফেলে দিয়েছো, এই সন্তান তোমার জাহান্নামের কারণ হবে। ওই ট্রেনে থাকা ঘুমান্ত ব্যক্তির গায়ে তুমি যে আগুন দিয়েছো, ঘুমিয়ে থাকা মরে যাওয়া ব্যক্তিটা কাল কঠিন কিয়ামতের ময়দানে জবাবদিহি চাইবেন তোমার কাছে, আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে বিচার দিবেন যে আমার কি অপরাধ ছিল, আমাকে কেন ট্রেনের মধ্যে, আমি তো যাত্রী ছিলাম, অসহায় নিরুপায় ছিলাম, নির্দোষ ছিলাম, আমাকে কেন গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ওই নর্দমার মধ্যে ফেলে থাকা পচা গলা ছোট্ট শিশুটি, নবজাতকটি সেদিন এই এভারগ্রিন চেহারা, সজীবতা ফিরে পাবে, সেদিন তার দৈহিক কাঠামো অবকাঠামো ফিরে পাবে, সেদিন সে আল্লাহর কাছে আল্লাহর মাধ্যমে আপনার কাছে জবাবদিহি করবে যে কেন আমাকে সেদিন হত্যা করা হয়েছিল। তুমি জবাব দিতে পারবে না। আল্লাহ বলছেন ফাজাজাউ জাহান্নাম, তোর থাকার জায়গা জাহান্নাম। সুতরাং মানুষ হত্যা করে পৃথিবীতে আপনি জান্নাত পাওয়ার আশা করিয়েন না। মানুষ হত্যা করে আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানিবুস সাবআল মুবিকাত, পৃথিবীতে 7টি ঈমান বিধ্বংসী বিষয়, পৃথিবীতে 7টি ঈমান বিধ্বংসী বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1, আশশিরকু বিল্লাহ, মানুষ শিরক করবে। 2, ওয়াসসিহরু, মানুষ জাদু করবে। 3, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ জেনে বুঝে অবৈধভাবে মানুষকে হত্যা করবে। আজকে যেন আমরা সে হত্যার যুগে বসবাস করতেছি।